আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গুঁড়া দুধের কালোজাম মিষ্টি রেসিপি। একদম পারফেক্ট একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তা চলেন শুরু করা যাক। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এটাকে আমি এখন খুব ভালোভাবে মিক্সড করব, আর সেটা অবশ্যই চুলা বন্ধ করে করতে হবে। চুলা জ্বালিয়ে কিন্তু এই কাজটা মোটেও করা যাবে না। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সম্পূর্ণ কাজটাই করতে হবে চুলা বন্ধ থাকা অবস্থায়। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আপনি চুলাটাকে অন করে দিবেন। অন করে দিয়ে মিডিয়াম হিটে এটা অনবরত নেড়ে চেড়ে তারপর এটা একটা মাওয়া তৈরি করে নিতে হবে। গুঁড়া দুধের যে মাওয়াটা আছে না, সেটা আজকে আপনাদেরকে আমি গুঁড়া দুধের মাওয়া দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা আপনারা হয়তোবা কখনো এর আগে তৈরি করেননি এইভাবে। আর এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের মিষ্টিটা একদম দোকানের মতো পারফেক্ট হবেই হবে। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হবে। আর আপনারা এই মিষ্টিটা একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন মনে হবে যে সম্পূর্ণ দোকানের ছানার তৈরি কালোজাম খাচ্ছেন আপনারা। আর এখানে এখন আমি এটা একটা কাউন্টার টপে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। আর আমার বেকিং সোডাটা একটু দলা পাকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই বেকিং সোডাটার সাথে মাওয়াটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একদম ডলে ডলে স্মুথ করে মিক্সড করে নিতে হবে। তারপর এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে মিষ্টিটা ভালো হবে না। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবে, রুটির ডোটা যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে। আর এই কাজটা করতে হবে একদম স্মুথভাবে করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে এই মাওয়ার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 3 কাপ চিনি নিয়েছি, সাথে দিচ্ছি 4 কাপ পানি। আর আমাদের এই শিরাটা কিন্তু পাতলা হবে, ঘন হবে না। কারণ শিরাটা যদি ঘন হয় তাহলে আপনার মিষ্টির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না, তখন আপনার মিষ্টিটা শক্ত শক্ত গুটলি গুটলি হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সাথে এখানে 3টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখানে শিরাটা জাস্ট শুধুমাত্র আপনি একটা বলক তুলে নেবেন, বলক তুলে সাইডে রেখে দিবেন। আর এই তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে দেখেন আমার ডোটা হাতে একটুও বাঁধে না, মানে একদম পারফেক্ট হয়েছে। এখন এইখান থেকে আমি আমার প্রয়োজন মতো ডো নিয়ে আমি মিষ্টি বানাবো। মিষ্টির শেপটা তৈরি করবো আসলে। এই তো দেখতে পাচ্ছেন হাতের তালুতে চেপে 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 আপনার পছন্দ মতো আপনি শেপ দিয়ে নেবেন। আমি কালোজাম মিষ্টি দোকানে যেই রকম হয় রেগুলার সাইজ আমি সেই রকমই করে নিচ্ছি। তো সবগুলি মিষ্টি এই তো আমি এইভাবে করেই বানিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি আজকে লম্বাভাবেই করছি, কারণ কালোজামটা লম্বা হয়ে থাকে। তাই আমি এভাবেই করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কিন্তু একটা মিষ্টি আমার ফাটেনি, আলহামদুলিল্লাহ। কারণ আমার খামিরটা ছিল একদম পারফেক্ট। আর আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, কিন্তু দেখতে পাচ্ছেন। আর মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে হাতল ধরে এভাবে নাড়িয়ে দিবেন, কখনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায়। আর এই চুলার লো মিডিয়াম হিটে আমি মিষ্টিগুলোকে ভেজেছি, ভেজে কালারটা এনেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি থাকবে গরম আর শিরা থাকবে হালকা গরম, কুসুম গরম। এরকম অবস্থায় শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করবেন। আর এই অবস্থা আপনি ঢেকে দিবেন, এটা কোনো বলক তুলতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি সারা রাত্রের জন্যই রেখে দিয়েছিলাম। সারা রাত্র পরে এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টির ফাইনাল লুক। মিষ্টিগুলো এত মজা হয়েছে, আমি যখন বাসায় বানিয়েছি কেউ বলতেই পারেনি যেটা আমি বাসায় বানিয়েছি। সবাই বলেছে আমি দোকান থেকে কিনে এনেছি। মানে মিষ্টিগুলো এত মজা হয়েছিল। আর এই মিষ্টিটা দিয়ে আমি কালোজাম আর ক্রিম জাম 2 টাইপের মিষ্টি বানিয়েছি। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।